আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ব্লগটা সকালে নাস্তা করার পরে থেকে শুরু করেছি। আমরা নাস্তা করেছি এবং আইমানকেও নাস্তা করে দিয়েছি। তারপর হালকা পাতলা কাজ হাতে যেটা পড়ছে সেটা করে নিচ্ছি। আর প্রথমেই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটি অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল। এগুলো তো রাবারের তৈরি, যার কারণে উপরে যে আলগা ধুলোগুলো লেগে যায় ওগুলো একেবারে গায়ে একদম টাইট হয়ে বসে থাকে। সেগুলোকে প্রথমে এই ধরনের একটা ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলে দিলে দেখা যায় ময়লাগুলো অনায়াসেই পড়ে যায়। তারপর ভালো একটা স্প্রে করে নিয়ে তারপর রুমালের সাহায্যে মুছে নিলেই দেখা যায় চকচকে হয়ে যায়। আর আমি সাধারণত আমার যতগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে সেগুলো এভাবেই পরিষ্কার করে থাকি। দেখা যায় একটা সময় অনেক দিন ইউজ করার পর হালকা পাতলা ধুলো তো পড়েই যায়, দেখতে একেবারে ফ্যাকাশে লাগে আর ওই কালারফুল লাগে না দেখতে। এর জন্য মাঝে মাঝে এভাবে পরিষ্কার করে নিই, এতে করে আবার নতুনের মতো প্রাণ ফিরে পায়, দেখতেও ভালো লাগে। নাস্তা করার পরে থেকে মা ছেলে দুজনে মিলেই কাজে নেমে পড়েছি। তো আমার তো আর সংসারের কাজের অন্ত নেই, আমি সংসারের কাজে ব্যস্ত। আর ওদিকে আমার ছেলে বিভিন্ন রকমের খেলাধুলা নিয়ে সে খুব ব্যস্ত একজন মানুষ। তো আমিও কাজ করছি, সেও আমার আশেপাশে ঘুরঘুর করছে আর এটা ওটা নিয়ে খেলাধুলা করছে। তো এই মিলে মা ছেলে দুজনেরই ব্যস্ত সময় কাটছে এখন। দেখা যায় আমি কাজের ফাঁকে ফাঁকে তাকে একটু পরপর ডাকি, আমার কাছে আসতে বলি। তো সে যদি খেলতে খেলতে একটু দূরে চলে যায়, দেখা যায় আমি যখন তাকে দেখতে পাচ্ছি না সেই মুহূর্তে তাকে নাম ধরে ডাকলে সে কিন্তু খুব মিষ্টি করে সাড়া দেয়। এবং আমি যখন আমার কাছে আসতে বলি আবার দৌড়ে আমার কাছে চলে আসে। আর বেবি ওয়াকারে বসিয়ে দিয়েছি, যার কারণে এক দৌড়ে চলে আসতে পারে। যেহেতু একা মানুষ, কত রকমের টেকনিক করে যে কাজ করতে হয়, যারা একা আছেন তারাই বুঝতে পারবেন। আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। ইউটিউবে আমরা যারা নতুন ব্লগার আছি, যাদের অভিজ্ঞতা খুবই কম এবং অতি সামান্য এই অভিজ্ঞতা নিয়ে আমাদের পথ চলাটা শুরু। আমরা চাই বিভিন্ন সময় বিভিন্নভাবে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে এবং সবসময় পেরে উঠি না, হিমশিম খেয়ে যাই। তো দেখা যায় একটা সময় আমরা নিরাশ হয়ে যাই যে হয়তো আমার দ্বারা সম্ভব না, ইউটিউবে সফল হওয়া আসলে মুখের কথা না, অনেক ধৈর্যের ব্যাপার, হয়তো আমি পারবো না। তো আমার মতো যারা নতুন ইউটিউবার আছেন তাদের তো এই বিষয়টা সবার কাছে একই রকম হয়তো মনে হয়। আর এজ এ ইউটিউবার হিসেবে আমাকেও অনেক স্ট্রাগল করতে হচ্ছে। সংসার সামলানো, বাচ্চা কাচ্চার যত্ন নেওয়া, আর সেই সাথে আমি এখনও পড়াশোনা করি। সব মিলিয়ে আমার অনেক বেশি প্রেশার হয়। তবুও আমি চেষ্টা করি, যদি একদিন সফলতা অর্জন করা যায় তাহলে ক্ষতি কি, আমি তো ঘরে বসেই করছি, আমাকে তো আর এর জন্য বাইরে যেতে হচ্ছে না বা আলাদা একটা সময় বের করতে হচ্ছে না। আমি আমার কাজের ফাঁকে ফাঁকেই দেখা যায় আমার কাজগুলো ভিডিও করছি এবং যখন একটু সময় পাচ্ছি তখন এডিট করে নিচ্ছি, আবার সময় সুযোগ করে আপলোড দিয়ে দেই। একটা বড় ভিডিও আপলোড দেওয়া একদিন দুই দিনে সম্ভব না, সেজন্য হয়তো আমার লেট হয়। সব মিলে চেষ্টা তো চালিয়ে যাচ্ছি, দেখি কি হয়। আর
যদি সফল না হতে পারি তাহলে তো সরে যাব, আর যদি সফলতা অর্জন করতে পারি তাহলে ইনশাল্লাহ চালিয়ে যাব চেষ্টা। বাকিটা আল্লাহ ভরসা। আর আমার মতো যারা নতুন আছেন তাদের জন্য একটা ছোট্ট টিপস আমি শেয়ার করতে চাই। আর যদিও আমি নতুন, আমার অভিজ্ঞতা খুবই কম, আমি এখনও ভুল করছি এবং পরবর্তীতে শিখছি। এই ভুল থেকে শেখা থেকে আবার নতুন করে চেষ্টা করা, এগুলো মিলিয়ে না আমার ভিডিওর কোয়ালিটি অত ভালো হয় না হয়তো। আর আমি চেষ্টা করি কিন্তু প্রতিনিয়ত ভালো ভিডিও আপলোড করতে চাই, তবুও আমার চেষ্টা জানি না কতটুকু সার্থক হবে বা হচ্ছে। আপনারা যদি সাপোর্ট দেন তাহলে হয়তো সম্ভব, তা না হলে কখনোই সম্ভব না অ্যাজ এ ইউটিউবার হিসেবে ইউটিউবে সফল হওয়া। ইউটিউবে সফল হওয়ার ক্ষেত্রে অডিয়েন্সদের অনেক বেশি ভূমিকা থাকে, আর আমি জানি আমার লাভলি অডিয়েন্সরা আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন এবং আপনারা করেনও। আমি কিন্তু ইউটিউবে কম বেশি সবার ভিডিও দেখি, ছোট চ্যানেল বড় চ্যানেল সবার ভিডিও দেখি, কারণ আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে যদি ছোট বড় সবাই মিলেমিশে না চলি তাহলে কিন্তু আমাদের সফলতা কখনোই আসবে না। আর যদি সবাই মিলেমিশে একজন আরেকজনকে সাপোর্ট করে যায় তাহলে কিন্তু একটা সময় দেখা যাবে আমরা সবাই একটা সময় গিয়ে সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। আর সেজন্য আমাদের অবশ্যই ধৈর্য থাকতে হবে এবং সবসময় চাইবো ভালো ভিডিও আপলোড করার। আমি যেহেতু একজন নতুন ইউটিউবার, তো আমার ক্ষেত্রে যে সমস্ত অভিজ্ঞতা আমি অর্জন করছি বা ভবিষ্যতে করব এবং আগেও করে এসেছি, তো সেই জায়গা থেকে বলছি। অনেক সময় দেখা গিয়েছে আমাদের সাবস্ক্রাইব একেবারেই বাড়ে না, আর ভিউজ তো হয়ই না। দেখা যায় প্রথম দিকে তো 5টা 10টা 20টা এরকম ভিউ হতো, তারপর একটা সময় গিয়ে থেমে যেত আর ভিউ হতো না। তো কিভাবে ভিউ হবে, আমাদের তো ওইভাবে কেউ চিনেও না, আর আমাদের দেখা যায় অনেক সময় অনেক ভুল করি, তো আমাদের অভিজ্ঞতা খুবই সীমিত, যার কারণে প্রতিনিয়ত আমরা একটা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে পারি না। এর কারণে অনেক সময় দেখা যায় উল্টাপাল্টা টাইমে ভিডিও আপলোড করলে তো আর হবে না। ইউটিউবের একটা নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, তো সেগুলো মেনটেন করে আমাদের কিন্তু চলতে হবে। কেননা যদি আপনি একটা অফিসে কর্মরত থাকেন তো সে জায়গা থেকে কিন্তু আপনাকে নিশ্চয়ই কোনো না কোনো রুলস মেনটেন করতে হবে অবশ্যই। তো সে জায়গা থেকে ইউটিউব প্ল্যাটফর্মকেও আপনাকে একটা কাজের জায়গা ভাবতে হবে এবং এখানে নির্দিষ্ট কিছু রুলস মেনে চলতে হবে। আর এই রুলসগুলো মেনে চললে ইউটিউব অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক করাবে এবং একটা সময় ধৈর্য ধরে থাকার পর আপনার ভিডিও কিন্তু ভিউজ হবে এবং সাবস্ক্রাইবও দ্রুত গতিতে বেড়ে যাবে। যেহেতু আমার ইদানিং একটা অভিজ্ঞতা হয়েছে, তো সেই অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনারাও উপকৃত হবেন। ইদানিং আমার যে অভিজ্ঞতা হয়েছে, ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ানো কোনো কঠিন ব্যাপারই না। সাবস্ক্রাইব বাড়ানো খুবই সহজ। আপনি চাইলে দ্রুত গতিতে আপনার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব বাড়িয়ে অনেক বড় একটা চ্যানেল তৈরি করতে পারবেন। সেজন্য আপনার একটু টেকনিক খাটিয়ে কাজ করতে হবে, আর সেটি হচ্ছে আপনি নিয়মিত বড় ভিডিও আপলোড করতে না পারলেও যদি 2 দিন 3 দিন 4 দিন বা 7 দিন পর পর ভিডিও আপলোড করেন, আপনাকে নির্দিষ্ট একটা রুলস মেনে একটা টাইমের মধ্যে ভিডিও আপলোড করতে হবে। আর সাবস্ক্রাইব বাড়ানোর যে ব্যাপারটা, বড় ভিডিওতে তেমন সাবস্ক্রাইব বাড়ে না। আপনাকে বেশি বেশি সাবস্ক্রাইব বাড়াতে হলে অতিরিক্ত শর্ট ভিডিও আপলোড করতে হবে। সেটি হতে পারে প্রতিদিন একটা করে, যদি আপনার সম্ভব হয়, হাতে সময় বেশি থাকে, তাহলে দিনে 2টা করে শর্ট ভিডিও আপলোড করবেন। এতে করে আপনার চ্যানেলে অনেক বেশি সাবস্ক্রাইব বাড়বে। চেষ্টা করবেন একটু কোয়ালিটি সম্পন্ন শর্ট ভিডিও আপলোড করার, এবং বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে হতে পারে, বা আপনার যদি কোনো মোটিভেশনাল কোনো কথা থেকে থাকে সেগুলো নিয়ে শর্ট ভিডিও আপলোড করতে পারেন, বা আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করেন সেই টপিকের উপর শর্ট ভিডিও আপলোড করবেন এবং থাম্বনেল আর টাইটেল খুব চমৎকার দিবেন যাতে সবারই চোখে পড়ে এবং দেখতে ইচ্ছে করে। তো এই টিপস মেনে আপনি যদি কমপক্ষে 1 মাস চলতে পারেন তাহলে দেখবেন আপনার সাবস্ক্রাইব অনেক বেশি গেইন করে ফেলবে। আপনি তখন বুঝতে পারবেন যে
আসলে সাবস্ক্রাইব বাড়ানোর টেকনিকটা কত সহজ। তো আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে এইটুকু শেয়ার করলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। টুকিটাকি কাজ যা হাতে ছিল সেগুলো তো করে নিয়েছি, আর এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। যা কাটাকাটি করার ছিল সেগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, আলু, তারপর আরও যা যা কাটার দরকার ছিল সেগুলো কাটাকাটি করে রান্নায় চলে এসেছি সোজা। আজ যেহেতু রান্নার পাশাপাশি আরো অন্যান্য কাজও করে নেব, তাই রান্নায় বেশি আইটেম করব না। মুরগির মাংস ভুনা করব আর ডাল রান্না করব সাথে, আর ভাত তো থাকবেই। এরই মধ্যে রান্না কমপ্লিট করে নিব, আর বিভিন্ন রকমের কাজ জমে গিয়েছে সেগুলো করে নিব। আর আমার ভিডিও দেখে যদি কোথাও আপনাদের একটুও ভালো লেগে যায়, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এ ধরনের ভিডিও প্রতিদিন দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আপনার ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কাজটি যদি অলরেডি কেউ করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজ এখানেই। ফিরে আসবো নতুন আরো কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।